তওবা করিতেছি এ জীবনে আর কোনদিন সিগারেট করেছেন। একটি প্রশ্ন, চাচা কি প্রশ্ন করেছেন? আমাদের কাছে মনের ভিতরে যে সমস্ত প্রশ্ন মানে লুকিয়ে নিয়েছে সেগুলো আমরা হুজুর করতে দিলে সেটা আমার করার চেষ্টা করবে। হুজুর একটা বলুন না, ইমান এবং আমল নিয়ে পাওয়া যেতে। অবশ্যই ইমান আমল ছাড়া করে যাওয়া যাবে। যারা আমরা বিড়ি খাই তওবা করেন, হুজুর কাছে তওবা করে জীবন আর বিড়ি খাবো না। যারা সুদ খাই আর খাবো না। 100 টাকা দিলে 100 টাকায় 10 টাকা নেই, 100 10 টাকা নেই তাহলে সুদ হবে, আর 100 টাকা সব হারাম হয়ে যাবে। আমরা হুজুর কাছে তওবা করলে জীবন আর সুদ খাবো না, দুধ খাবো না, আর এই বিড়ি সিগারেট খাবো না। তাহলে আমরা আজকে প্রশ্ন হচ্ছে হুজুর কাছে প্রশ্ন আছে, হুজুর যে মা বলে ছেলে তুই জাহান্নামে যাবি আর বাবা বলেছে তুই জান্নাতে যাবি, হুজুর কার দোয়া কবুল হবে, বাবার দোয়া না মার দোয়া? খুব কঠিন একটা প্রশ্ন করেছে। মা বলেছে ছেলে তুই জাহান্নামে যাবি, আর পিতা বলেছে ছেলে তুই জান্নাতে যাবি। তো এই প্রশ্নের উত্তর খুবই একটু কঠিন, আবার যদি সহজ করে দেই খুবই সহজ। জান্নাত আমারও কেনা না, আমার মারও কেনা না, আমার বাবারও কেনা না। কথার জবাব দিল, কারোর কি জান্নাত কেনা? না। জান্নাত কার? আল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। জান্নাত পাওয়া যায় কিসে? আল্লাহর রহমতে, ঈমানে, আমলে জান্নাত পাওয়া যায়। ঠিক কি না বলে? এই জান্নাত আমার মা যদি সারা দিন জিকির করে আমার ছেলে তুই জাহান্নামে যাবি, আমার ছেলে তুই জাহান্নামে যাবি, আমার ছেলে তুই জাহান্নামে যাবি, আমার আমল ঈমান যদি ঠিক থাকে আমি জান্নাতে। আর যদি আমার বাপ বলে তুই জান্নাতে যাবি, ছেলে তুই জান্নাতে যাবি, ছেলে তুই জান্নাতে যাবি, আমার নাম মুমিন, আমি কাজ করি সব মুনাফিক মার্কা, আমি কাজ করি সব বেঈমানের মতো, মুমিনের মতো, আমি কি জান্নাতে যাব? কখনোই না। এই জন্য আমার মা জান্নাতে বলুক বা আমার বাবা জাহান্নামে বলুক, কোনোটাই হবে না। কিয়ামতের দিবসে আল্লাহ বিচার করবেন, সমান পাল্লা হবে, যেই পাল্লা ভারী হবে আপনি সেই দিকে যাবেন। অর্থাৎ ডান বাম ডান বাম ডান বাম মানে কি? জান্নাত জাহান্নাম জাহান্নাম জান্নাত জাহান্নাম। ওকে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করেছেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আমিন। হাত তুলেন, সবাই দুইটা হাত তুলেন। আমিন। আল্লাহ আল্লাহ। আজকে আমরা আল্লাহ তওবা করিতেছি এ জীবনে আর কোনদিন সিগারেট নেশা পানি করব না। আল্লাহ আমরা আরো তওবা করিতেছি। আল্লাহ আমরা সুদ ঘুষ খাব না। আল্লাহ আপনি আমাদেরকে এই তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করুন। আল্লাহ